হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে সুজির রসবড়া। এই সুজির রসবড়াটা ভেতরটা দেখুন কতটা ইয়ামি, রসে পরিপূর্ণ। তো অনেকে কমপ্লেন থাকে সুজির রসবড়ার ভেতরটা শক্ত থাকে। তো কিছু সহজ টিপস এবং সিম্পলভাবে আমি আজকের এই রসবড়ার রেসিপিটি করেছি। আশা করছি আমার আজকের এই সুজির রসবড়ার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সুজি রসবড়া তৈরি করার জন্য আমি প্রথমে দুধের শিরাটা রেডি করে নিচ্ছি। দুধের শিরা রেডি করার জন্য চুলায় প্রথমে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। 3 কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি, 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আপনারা যদি এলাচের গুঁড়ো না দিতে চান সেক্ষেত্রে গোটা এলাচ দিলেও হবে, আর যদি লিকুইড দুধ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা 4 কাপ দিলেই হবে। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে জাস্ট একটা বলক তুলে নেব। আমার এই দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই, ঘন করলে শিরার ভিতর মিষ্টিগুলো ভালোভাবে ডুববে না। তো দেখুন দুধে বলক উঠে গিয়েছে, জাস্ট একটা বলক উঠলেই হবে। আমি যে মাপে দিয়েছি সেই মাপে কিন্তু দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন এই দুধটাকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। দুধটা কিন্তু গরম থাকা চাই, যদি পরবর্তীতে ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আমি গরম করে নিব। তো এখন আমি সুজি রসবড়ার জন্য ডোটা রেডি করে নিচ্ছি। রসবড়ার ডোটা রেডি করার জন্য আমি একটা বাটিতে 3টে ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। আপনারা যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো এখন আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন ডিমটাকে আমি খুব ভালোভাবে 1-2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। ডিমটা যত ভালো ফেটাবেন ততই সুজি পিঠাটা ভালো হবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। সুজি আমি সবটুকু দিব না, তবে অল্প অল্প করে দিতে দিতে মিশিয়ে নিব। তো আমার সুজি দেওয়াটা শেষ। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটা ডিমের সাথে। তো দেখুন আমার এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সুজি বেঁচে গিয়েছে। তো আপনারা প্রথমেই সবটুকু সুজি দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিবেন আর মেশাতে থাকবেন। এখন এই সুজিটাকে ডিমের সাথে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখুন আমি 2 মিনিট সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সুজির ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে হবে। তো আমার সুজির রসবড়ার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠা বানাতে চলে যাব। তো পিঠা ভাজার জন্য আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই ধরনের একটা মেজারমেন্ট টেবিল চামচ দিয়ে পিঠাটা দিয়ে দিচ্ছি। তো আমি কিছু পিঠা দিয়ে দিয়েছি। এরপর পিঠার এক সাইড হয়ে গেলে আমি উল্টে দেব। পিঠা কিন্তু আমি পুরোপুরি লাল করব না, জাস্ট একটু সাদা থাকা অবস্থায় পিঠাটা ভালোভাবে হলে আমি তুলে ফেলবো। তো এই পিঠ ও পিঠ ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি।
তা আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো পিঠা তুলে সরাসরি দুধের শিরার মধ্যে দিয়ে দিব। তো দেখুন আমি পাশের চুলায় দুধটা আবার একটু গরম করে নিয়েছি, কারণ আমার আগে জাল দেওয়ার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, এই জন্য গরম করে নিয়েছি। এখন সরাসরি আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বাকি পিঠাগুলো আমি দিয়ে দিব। তো আমি বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া শেষ। এখন আমি খুব ভালোভাবে সবগুলো পিঠা দুধের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে 2 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিব। 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। 2 ঘন্টা পর দেখুন আমার রসবড়াগুলো কতটাই সফট হয়েছে। তা আমি একটা রসবড়া তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। কতটা সফট এবং দুধে ভরপুর। তো আমি এখন সবগুলো রসবড়া তুলে একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি। তো সবগুলো সুজি রসবড়া আমি একটা বাটিতে সাজিয়ে নিয়েছি। আমার আজকের এই সুজি রসবড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।